আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এন্টি হাইপারটেনসিভ ড্রাগের যে ড্রাগ কম্বিনেশন এটা নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে লিখি যে এসিইআই ইনহিবিটর। এসিইআই এই যে এনজাইম, এসিই বলতে কি বোঝায়? এসিই বলতে বোঝায় অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন 1 কনভার্টিং কনভার্টিং এনজাইম এনজাইম ইনহিবিটর। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আমাদের ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, ইনালাপ্রিল, রেমিপ্রিল। এবং এরপর আছে আমাদের অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। 2 রিসেপ্টর ব্লকার। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আমাদের যে ভালসারটান, লোসারটান, ক্যান্ডিসারটান, টেলমিসার্টান, অলমিসার্টান। তো আমরা হচ্ছে যে আমাদের যে আমরা এসিইআই বলি অথবা এআরবি বলি, আমরা এসিইআই বলি, এটা সংক্ষেপে বলা হয় এআরবি। এআরবি এআরবি ফর এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এসিআই ফর এসিইআই ফর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। ওকে, সো মোস্ট কমন এই যে সাইড ইফেক্ট হচ্ছে কি হাইপারক্যালেমিয়া। বোধ কি করে? বোধ করা হচ্ছে আমাদের এই যে সাইড ইফেক্ট কি? এই যে সাইড ইফেক্ট হচ্ছে বা অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া। সো আমরা কি বোথ আমরা কি বোথ একসাথে ইউজ করতে পারবো? আমরা কি বোথ ড্রাগ কম্বিনেশন ইউজ করতে পারবো? নো। আমরা কখনো এসিইআই এসিইআই প্লাস এআরবি এআরবি ইউজ করতে পারবো না। হোয়াই? কারণ বোথ কি করে? বোথ হচ্ছে আমাদের অ্যাগ্রাভেট 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 হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া। দ্যাটস ওয়াই কি করবে তারা? হাইপারক্যালেমিয়া বাড়া মানে কি? ব্লাডে কি করে? অনেক অনেক পটাশিয়াম কি করবে? পটাশিয়াম বাড়াবে। তারা কি করবে? বোধ অনেক অনেক ব্লাডের মধ্যে পটাশিয়াম বাড়াই দিবে। যার ফলে কি হবে? অ্যাগ্রাভেশন অফ হাইপারক্যালেমিয়া হবে। ওকে, সো আমরা কি করতে পারি? আমরা অবশ্যই এর সাথে আমরা ডায়াগনোস করতে পারি সেটা কি করে? হাইপোক্যালেমিয়া করে। ফর এক্সাম্পল লুপ ডায়ারেটিক্স। লুপ ডায়ারেটিক্স তাহলে কোনটা কারেক্ট? লুপ ডায়ারেটিক্স, লুপ ডাইউরেটিক্স, লুপ ডাইউরেটিক্স যেমন ফুরসেমাইড, টরসেমাইড, ইথাইগ্রানিক অ্যাসিড। অথবা থায়াজাইড ডায়াবেটিক্স। এরা কি করতে পারে? এরা কি করে? এদের সাইড এফেক্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া। সো আমরা কি করতে পারি? আমরা এসিইআই অথবা এয়ার বি এর সাথে আমরা কি ইউজ করতে পারি? কোনটা ইউজ করতে পারি? আমরা লুপ ডাইউরেটিক্স লুপ ডাইউরেটিক্স অথবা থায়াজাইড করতে পারি। কেন? কারণ আমাদের এরা করেছে হাইপারক্যালেমিয়া আর এরা করেছে হাইপোক্যালেমিয়া। আলটিমেটলি কি করে? একে অপরের অপোজিট ইফেক্ট দেয়। ওকে, অথবা যদি আমাদের হাইপারক্যালেমিয়া, আবার কথা হচ্ছে আমাদের আমরা কি কখনো এআরবি এআরবি অথবা এসিইআই এর সাথে পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স করতে পারবো? পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স ইউজ করতে পারবো কিনা? পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স ইউজ করতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে নো। হোয়াই? সেটা হচ্ছে কি করে? এআরবি এবং এসিইআই এরা হচ্ছে বোথ, এরা কি করে? হাইপারক্যালেমিয়া করে।
এবং পটাশিয়াম স্প্রিং ডায়োরেটিক্স। স্প্রিং মিন্স স্প্রিং মিন্স স্প্রিং মিন্স স্প্রিং মিন্স হচ্ছে আটকে রাখা, সে পটাশিয়ামকে ক্যাচ করে রাখে। ক্যাচ করলে কি হবে, আমাদের হাইপার ক্যালেমিয়া হবে। তাহলে এ হচ্ছে হাইপার ক্যালেমিয়া করে, এও হাইপার ক্যালেমিয়া করে, তাই আলটিমেটলি কি হবে, অ্যাগ্রাভেট হাইপার ক্যালেমিয়া। সো আমরা কি করতে পারি, আমরা এসিইআই এবং এসিইআই এবং এআরবি এর সাথে ইউজ করতে পারি, এর সাথে ইউজ করতে পারি আমরা এসিআই হচ্ছে হাইপার ক্যালেমিয়া করে এবং পটাশিয়াম ডায়োরেটিক্স হাইপার ক্যালেমিয়া করে। সো আমরা কি করতে পারি, যখন আমরা লুপ ডায়োরেটিক্স করব, লুপ ডায়োরেটিক্স লুপ ডায়োরেটিক্স এটা করে হাইপোক্যালেমিয়া, এর সাথে ইউজ করতে পারি আমরা, এর সাথে অবশ্যই একটা পটাশিয়াম স্প্রিং ডায়োরেটিক্স দিতে হবে। কারণ কি, কারণ আমাদের লুপ ডায়োরেটিক্স কি করবে, লুপ ডায়োরেটিক্স হচ্ছে আমাদের করবে হাইপো হাইপোক্যালেমিয়া, এবং পটাশিয়াম ডায়োরেটিক্স কি করবে, সে করবে হাইপারক্যালেমিয়া। দেন কি হবে, এটা একে অপরের অপোজিট ইফেক্ট দিবে। এটা হচ্ছে আমাদের ড্রাগ কম্বিনেশন। ধন্যবাদ সবাইকে।